গাইস, আমার চ্যানেলে তুমি জানি কি করছে নিউ ব্লগ। তোমার সবাই কেন কমেন্ট জানি। আর আমি ভালো আছি। তো চলো আজকে কফি আর ভিজুকে রিভিউ শুরু করলাম, যেহেতু আজকে জামাই ষষ্ঠী। চলো এটা দিয়ে আসি। घर के छे सब दिन बेलता है लेके चिंता कर दी কি করবো लच्छी दिला বাবা বলে দাও लच्छी लच्छी ভালো লাগছে ভালো লাগছে লুচিটা সুন্দর। হ্যাঁ গান তো হচ্ছে না। তুই আসতে সামনে দিয়ে তো প্রদীপ জ্বলছে, প্রদীপটা তো দেখা যাচ্ছে না। প্রদীপ জ্বলছে শুধু বলে শান্তি করে চুপচাপ খা, দিয়ে বলছে জল দে, বোতল দে, ফোন দে, লেবু দে। আর এখানে দেখো দিদি বাজার গিয়েছিল, চলে এসেছে। দিদি এখানে ভিডিও বানাচ্ছিল, দিদি পেছন থেকে দেখছিল। দেখ আয় না। তো গাইস আমরা এসেছিলাম ভিডিও করতে ছাদে। চুলটা এই যে গুটিয়ে নিয়েছি যা হোক করে। প্রচণ্ড গরম, ফ্যানও চলছে না। ফ্যান আছে কিন্তু ওই নিচে সুইচ দেওয়া হয়, ওটা দেওয়া হয়নি, ওপরে সুইচ দেওয়া আছে। আর এই যে দিদি এখানে ভিডিওটা দেখলে জিজু আসতে রিয়াকশানটা কি ছিল। আর এটা একটা মামি দেখো, ভিডিও ভালো হচ্ছে না, এটা মানে একদমই হচ্ছে না। যাই হোক এটা একটা দই হিসেবে রাখা আছে। আর নেল পালিশটা দেখো দিদিকে যেটা দিয়েছিলাম, কাঠের সুন্দর ক্লিপ দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি, এখন আর কিছু নেই। আর এই যে স্নান হয়ে গিয়েছে। আর এখন এখানে হচ্ছে যে চিকেন হচ্ছে, মানে হচ্ছে হবে না হচ্ছে। এখানে একটা হয়েছে আর এখানে হয়েছে শাক ভাজা। এখানে শুধু আমার জন্য প্রতিবারে নিয়ে আসা হয়, তারপরে কিছু কাজ করছে এখানে থেকে যায়। আর কারণ মাটনের সাথে চিকেন দিয়ে খেতে পারে। দিদি আসলে খায়, আর এখন বঞ্জিও আসবে, তো সবাই মিলে খাওয়া হবে। এটা আমার ফেভারিট। আর এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, পটল ভাজা। জানার পরে একটা ইনজেকশন দিয়েছিল লাস্ট। এই আলুগুলো কি দেবে না? না ওগুলো এসে দিয়ে দেবে না, ওইখানে দিয়েছি তো। আফিনটা দিয়ে দেবে না, একটা দুটো দিয়ে দেবে। যাই হোক সবাই এখন বিজি, আমি কী করে দেবো বুঝতে পারছি না। যা হবে হবে দিয়ে দিন। কত বড় পিস, প্রতিবারে এরকম বড় বড় পিস রাখা হয়েছে এখানে, বেশ ভালো লাগে, অনেক বড়। জল ঢেলে ঠান্ডা একটু ফুটে যাবে, গাঢ় হয়ে যাবে। একটু মশলা মাটন চিকেন সব খায়। এখানে বসে মোবাইল রাখছে CID। তো গাইস এখন বাজে 5টা 2, দেখতেই পাচ্ছ। আর এখন আমি খাবো, দুপুরে খাওয়া হয়নি। এতটা ছোটো মানে খেয়েছিলাম, যে কিছুই খাইনি, শুধু ভাত একটু খেয়েছিলাম, একটু মেডিসিন না নিয়ে খাওয়ার জন্য। আর এখন ভাত খাবো। এটা আর দুটি ভাজা দাও না। আমুলি বাতাসে, গরম বাতাসে আবার বেলা দিয়ে যাবে না তো? না আরেকবার কর। আমি বলি মামুনি দিছিল, আমি মামুনি বাইছে কমার দিন না, কথা আবার কাটতে দেবো। কে বলছে তোমার বেটা? ও
আর এইখানে যে দিদিকে আর বোনপোকে মাসিমণিদের বাড়ির সামনে নামিয়ে দিলাম, এবার আমরা যাচ্ছি আমাদের বাড়ি। আর এই যে এখানে ওদের সাথে দেখা হয়ে গেল, ওরা এসেছে বাবার মামা শ্বশুরের বাড়ি। আর দিদি ওরা চলে গিয়েছিল সোজা বাজার থেকে এগুলো নিয়ে এসেছে। ওই জেঠিমাদের বাড়ি যাবে এখন, তাই ফল নিয়ে এসেছে, লেবু, আম, লিচু, কলা আর বাকি সব। তারপর এখানে জেঠিমাদের বাড়ি, জেঠিমাকে শাড়িটা পরতে বসেছিল। মায়ের জন্য এরকম সেম শাড়ি নিয়েছে গ্রিন কালারের, আর মায়ের জন্য নিয়েছে এরকম সেম ডার্ক গ্রিন কালারের, আর এটা নেভি ব্লু কালার। এটাও বেশ ভালো, সব একটা শাড়ি নিয়ে এসেছে। শাড়িগুলো বেশ ভালো, অনেক পাতলা। তো এখানে হয়ে যাওয়ার পর রাতে এখানেই খাওয়া দাওয়া হবে সবাই একসাথে। আর বাড়িতে গিয়ে তোমাদের এই যে এগুলো নিয়ে এসেছি দিদির জন্য। আর দিদির শাড়িটা ওই রেড কালারের মধ্যে এই কালারটা আছে, আর এই মোমোটা নিয়ে এসেছিলো জিজু, ওরা বাজার গিয়েছিলো তখন। আর এই যে এখানে প্রায় সবার খাওয়া হয়ে গিয়েছে। এখানে বড়ি ভাজা হয়েছে, আমার জন্য আছে। কি হয়েছে? আর এই যে এখানে আমার জন্য চিকেন হয়েছিল, বলতে আজকে চিকেন খেলো। মটনটা কোথায় রে বলো। আর এখানে দেখো আমি খেতে বসে গিয়েছিলাম। আমি সামান্য কিছুটা নিয়েছি, পাঁপড়টাকে দেখো কীভাবে নিয়েছি, মা ওর করে দিয়েছি। তবে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। দেখা হবে পরে একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখানে সবাই এখন খেয়ে নিচ্ছি একসাথে। চলো টাটা।